আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া গাজা এবং ইসরায়েলের মাঝে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা ইতিপূর্বে সেখানে সই হয়ে গেছে, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, গাজাবাসী কি তার আগের অবস্থায় ফিরে পাবে? না, কখনোই ফিরে পাবে না। গাজাবাসী তার হারিয়েছে তার প্রিয় সন্তানকে, প্রিয় বাবাকে, প্রিয় মাকে। এমনকি এমন পরিবার আছে যার কোনো সদস্যই আর শেষ অবস্থায় বেঁচে নেই। অর্থাৎ তিনি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সকল মায়া মমতা ত্যাগ করে তিনি চলে গেছেন পরকালে। প্রশ্ন হলো, তাকে কি আদৌ ফিরে পাওয়া যাবে? না, তারা শহীদ হয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে যে যদি এই শহীদ মানুষদের জীবনের মূল্যে গাজাকে মুক্ত করা যায়, ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি দাঁড় করানো যায়, গোটা বিশ্ব যদি গাজাবাসীর পাশে এসে দাঁড়ায় এই এতগুলো মানুষের মৃত্যুর জীবনের বিনিময়ে, তবেই হবে সফলতা। এর বিনিময়ে যদি গোটা পৃথিবী জুড়ে মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয়, একত্রে হয় এবং একই সুরে আওয়াজ তুলে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাই, সেটাই হবে সফলতা। সফলতা বিফলতার মধ্য দিয়ে ইসরায়েল সব কিছু ব্যর্থতা প্রমাণ করে দিয়ে এত সমর্য অস্ত্র, সামরিক প্রশিক্ষণ সব কিছু মিলে তারা যে পরাজিত সেটি প্রমাণ করল। বিনা অস্ত্রে গাজাবাসী যে সফলতা দেখেছে যুদ্ধের ময়দানে, এখানে বলাই বাহুল্য যে মহান রাব্বুল আলামিন এখানে সাহায্য করেছেন। তার সাহায্য ছাড়া গাজাবাসীর পক্ষে এতদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া কোনো রকম সম্ভব ছিল না। তাই আমি বিশ্বাস করি মহান রাব্বুল আলামিন অতি শীঘ্রই ফিলিস্তিনিকে একটি স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন এবং প্রতিষ্ঠিত করবেন এবং শান্তি বিরাজমান করবেন। এই ইহুদির দেশ ইসরায়েলকে তিনি ধ্বংস করে দেবেন। বেনিয়ামিন নেতানিয়াহু তার যে অপকর্ম, তার যে কুফল, তাকে ভোগ করতে হবে। যার মৃত্যু দেখার জন্য গোটা পৃথিবীর মুসলিম সমাজ, মুসলিম জাতি চেয়ে আছে। যে নমরুদ ফেরাউনের চাইতে বিশাল এক দানব হচ্ছে এই নেতানিয়াহু। তার পতন কিভাবে হয় সেটা দেখার জন্য গোটা মুসলিম বিশ্ব, মুসলিম জাতি আজ ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে একসাথে হয়ে ফিলিস্তিনি মানুষের পক্ষে এসে দাঁড়াতে হবে। আমাদের মুসলিম হিসেবে পরিচয় অনেক গর্ব, আমাদের অহংকার, আমরা মুসলিম, এটাই আমাদের পাওয়া, এটাই আমাদের চাওয়া। আমাদের একত্রে হতে হবে সবাইকে। আমরা চাই গোটা মুসলিম সমাজ, গোটা মুসলিম বিশ্ব ফিলিস্তিনি মানুষের স্বাধীনতার পক্ষে জোর আওয়াজ তুলুন এবং মহান রাব্বুল আলামিনের কাছে সবাই একত্রে কায়কবাদ মন থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনিবাসীকে শান্তিতে রাখেন এবং ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলেন এবং গোটা বিশ্বকে ভুরি আঙ্গুল দেখিয়ে এই ফিলিস্তিনি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। সেই ফিলিস্তিনি অতি শীঘ্রই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে, সেই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।